সত্যি কি সরে ছিলেন শেখ হাসিনা নাকি ষড়যন্ত্রের শিকার? আজকে রিকশাওয়ালা চাচার মুখ থেকে শুনবো কি বলে চাচা। আসুন ভিডিওটা দেখা যাক। শেখ হাসিনার ফেসিবাদ মানে স্বৈরাচার। শেখ হাসিনা যে দেশকে ভালোবাসে, যে দেশের মানুষকে ভালোবাসে, যে দেশের উন্নয়ন করতে পারে, সে আবার ফেসিবাদ কেমন করে হয়? সে ফেসিবাদ করে কেনা? যে দেশকে ভালোবাসে সে ফেসিবাদ হইতে পারে না। যে দেশের মানুষকে ভালোবাসে সে কোনোদিন স্বৈরাচার হইতে পারে না। স্বৈরাচার তো তোরা, বাংলাদেশের মানুষের স্বৈরাচার তোরা, ফেসিবাদ তোরা। তোরা একটা ভালো লোককে ষড়যন্ত্র কইরা এই যে দেশ থেকে বলে গেছে, তাই আজকে 1.5 বছর ধরে দেশ থেকে গেছে। এই দেশে তো একটা কাজকর্ম কোনো কিছু না, খালি চাঁদাবাজ, ছিনতাই। মানে এই যে এনসিবির কুলাঙ্গাররা, এরা তো সোজা কথা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে গা। এখন তো দেশে কোনো কাজ করতেছে না। এই বাংলাদেশে এই টাকাগুলো কি করতেছে? হাজার হাজার কোটি টাকার মালিক হইতেছে, মালিক হয়ে গেছে গা। শেখ হাসিনার দেশে কোনো বিচারিত কইরা কত কিছু কাজের দরকার, একটা কাজও তো বাংলাদেশে হইতেছে না। এই যে চাঁদাবাজি, এই অটো রিক্সা আলাগর কাছে বলে, অটো রিক্সা আলাগর কাছে বলে 3টা 4টা 5টা করে অটো রিক্সা ধরে 1000 করে টাকা নিয়ে নিয়ে ছাইড়া দেয়। তাইলে ওরা কি চাঁদাবাজি না? এটা সরকার দেখে না? এখন দেশ চালায় কারা? ও তো দেখার উচিত। এই গরিবের বাড়ি রাত্রি মেরা এই অটো রিক্সা আলাগর 1000 করে টাকা নেয়, এটা চাঁদাবাজি করতেছে। এটা সরকার দেখার উচিত। এইরকম চাঁদাবাজ, এইরকম চিন্তায় স্টেডিয়ামের ভিতরে 2টা জাতি 10টা করে টাকা নেয়। এ টাকা করে কি? টাকা কারে দেয়? এনে তো সরকারের দেখার উচিত। শেখ হাসিনার মতো এনা ছিল না? শেখ হাসিনার মতো অরুদের টাকা না নাই, রিক্সা আটকাতে টাকা না নাই, এই চাঁদাবাজি করে নাই। এনে কেরা করতে আছে? যার জাহান্নামে যায়, দেশের মানুষ জাহান্নামে যায়। জামাতের, এনসিবি, বিএনপি, তারপর এদের কথা হলো যে আমলিকে মারো, আমলিকে ধরো, আমলিকে আটকাও, আমলিকে নিষিদ্ধ করো। ওই একটাই চিন্তা ভাবনা, একটাই। আপনি কি মনে করেন সত্যি কি সরে ছিল শেখ হাসিনা? হতে পারেন তিনি রিক্সা চালক, কিন্তু তার কথাগুলো আপনার কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখে যাবেন। আজকের মতো এ পর্যন্তই।